প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত তারই মন্ত্রিসভার সদস্যদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কি, এমন প্রশ্নই এখন সমাজপাতায় ভাসছে। প্রধানমন্ত্রী সহ বিএনপি সরকারের 50 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং নির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের সিদ্ধান্তে এবার বেকায়দায় পড়বেন কি, এমন প্রশ্নও শোনা যাচ্ছে রাজনীতির ময়দানে। দেশে ফিরেই একের পর এক চমক দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। দেশে ফিরেই তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। ধীরে ধীরে প্রধানমন্ত্রী সেই প্ল্যানের ঝুলি খুলতে শুরু করেছে, আর সচেতন থেকে সাধারণ মানুষ সবাই মুগ্ধ হচ্ছেন তার সিদ্ধান্তে। শেষ থেকে শুরু করা যাক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও শনিবার অফিস করবেন। তার এই ঘোষণায় প্রত্যাশা করা হচ্ছে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের প্রয়োজন হবে তারাও অফিস করবেন। সচেতনরা বলছেন এতে করে রাষ্ট্রীয় কাজে গতি আসবে। বিশ্বের বেশিরভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি, সেই হিসেবে বাংলাদেশের সাথে বহির্বিশ্বে যোগাযোগ 3 দিন রাষ্ট্রীয়ভাবে খুব একটা হয় না। প্রয়োজনীয় ক্ষেত্রে শনিবার অফিস করলে এই 3 দিনের দূরত্ব একটু কমে আসবে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজন না হলে তিনি সরকারি গাড়ি এবং সরকার নির্ধারিত গাড়ির জ্বালানি ব্যবহার করবেন না। প্রধানমন্ত্রী নির্ধারিত গাড়ির বহরেও তিনি কাটছাট করছেন। সচেতনরা মনে করছেন যেহেতু প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু মন্ত্রিপরিষদের সদস্যরাও হয়তো সেটা অনুসরণ করবেন। সূত্র মতে মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য প্রতিদিন 18 লিটার গাড়ির জ্বালানিতে বরাদ্দ থাকে। অক্টেনের হিসেবে প্রতি লিটার 120 টাকা হলে দৈনিক 2160 টাকা সরকারের খরচ হয়। মাসে 22 দিনের কর্মদিবস ধরলে সেটা দাঁড়ায় জনপ্রতি 47,520 টাকা। প্রধানমন্ত্রী সহ মোট 50 জন মন্ত্রিসভার সদস্য যদি এমন সিদ্ধান্ত নেন তাহলে মাসে সরকারের সাশ্রয় 23,76,000 টাকা। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যদের পরিবহন ভাতা হিসেবে জনপ্রতি 70,000 টাকা করে প্রদান করা হয় বলে জানা যায়। সেই হিসেবে এই অঙ্কটি দাঁড়ায় 35 লাখ টাকা। অর্থাৎ কেবল গাড়ি মেইনটেইন আর জ্বালানি বাবদ প্রতি মাসে সরকারের খরচ কমবে প্রায় 59 লাখ টাকা। প্রধানমন্ত্রী সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন জনদুর্ভোগ কমাতে হবে, সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এখনো পর্যন্ত রাস্তা ব্লক না করে স্বাভাবিকভাবেই গাড়ির বহর কম নিয়ে চলাফেরা করছেন, যা সর্বমহলের প্রশংসা কুড়াচ্ছে। সরকারের একটি সূত্র থেকে জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা সদস্যদের নিয়ে বৈঠক করছে না তারেক রহমান। কারণ প্রায় 49 মন্ত্রী, প্রতিমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় তাহলে সড়কে বড় ধরনের যানজট হতে পারে এবং জনদুর্ভোগ বাড়বে। এর পরিবর্তে প্রধানমন্ত্রী একাই চলে যাচ্ছেন সচিবালয়ে এবং সেখানেই মন্ত্রিসভার বৈঠক করছেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই তিনি ঘোষণা করেন বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোথায় গাড়ি কিনবেন না, নেবেন না সরকারি প্লট। সুতরাং বলাই যায় ভিন্ন কিছুই করতে যাচ্ছেন তারেক রহমান। প্রয়োজন কেবল জনগণ আর রাজনীতিকদের সমর্থন। কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রীর একের পর এক চমকে ভরা সিদ্ধান্ত অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা যদি উপমন্ত্রী কেউ হন তারাও মানা শুরু করবেন। এতে হয়তো মন্ত্রিসভার কোনো সদস্য বেকায়দায় পড়বেন। তবে বদলে যাওয়া বাংলাদেশের যে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ, সেটার বুনিয়াদ হয়তো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।